চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। এই দিকটা ওইগুলা যাবে না, গন্ধে যাবে না। তার তো একটা ফুলের 7 কিলো 8 কিলো বাড়িদার একটা ফুলের কি খাচ্ছে ধরে ধরে। টানো 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 টানো, এই তো হয়ে গেল। কতটা ডুবিয়ে নিয়ে চলে গেছে। মানে আমাদের তো শোল মাছ এনেছে বাবু, আর আপনাদের মেসোমশাই তো শোল মাছ খায়নি, এই জন্য একটা মাছ ধরে ফেললাম। যে কুমড়োর ঘ্যাঁট হবে, কুমড়োটা কেটে নিচ্ছি। এটা বাজার থেকে এনেছে। একটু বড় বড় করে কাটছি, এই যে এরকম করে। আর এই যে আম দেখতেই পাচ্ছেন, আম দিয়ে আমসোল হবে। শোল মাছ এনেছে, এটা কাটবো। কাঁচা আম, কাঁচা আমগুলো কেটে নিচ্ছি, আমসোল হবে। খোসা সহ রেখে দিই, একদম নরম আম। এই যে কেমন টক হবে কি জানি, একটাই কাটি। সবে সবে তো আম উঠেছে, তো মনে হয় যেন কিছু ফেলবো না। এরপরে মাছটা কেটে নেব, একসঙ্গে রেখে দিচ্ছি, ধুয়ে আনবো, এটা লাগবে না। নমস্কার, সবাই কেমন আছেন? ভালো থাকুন। বসন্তে যেন শীত পড়েছে। যাই হোক, রোদও আছে প্রচুর, সেরকম শীত লাগছে না, মোটামুটি ঠান্ডা আছে সবার কম বেশি। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বেলাও হয়ে গেছে, আজকেরও মিষ্টি কাকু কাজ করছে, খাবে। আর এই সবজি টবজি কোটা চলছে। মা তো ওই চিংড়ি মাছটা কেটে দিল, এই মাছটা ধরে দিল। বাবা যেহেতু ওই শোল মাছ খাবে না, আমি সবজিটা কেটে নিয়েছি, মশলাও একটু করে নিয়েছি। আর এই যে শোল মাছ কাটতে বসেছি, এই যে শোল মাছ। এই সময় শোল মাছ খেতে দারুণ লাগবে, আবার কাঁচা আম দিয়ে। আর এই মাছটা তো কাজও চলবে কয়েকদিন ধরে।
হ্যাঁ হ্যাঁ চলবে তো, অনেকদিন, কয়েকদিন মানে কবে শেষ হবে তার ঠিক নেই কোনো। কাঁচা আম দিয়ে শোল মাছের রান্না হবে, আমশোল। আর কুমড়োর ঘ্যাট হবে চিংড়ি মাছ দিয়ে। চলে এলো আজকের একবারে করছে, মানে উঠেনি, টেনে তুলতে হবে, আবার কে বসিয়েছি। তাহলে এখানে দিয়ে দাও না, এই বাক্সে দিয়ে দাও না, বাক্সে দিলে হবে না? বাক্সে ধোন, বাক্সে আবার বহুত জিনিস সরিয়ে হবে, থাও না, আমি তো কইটি ধোয়া যাবে। আচ্ছা ঠিক আছে। শোল মাছটা কেটে নিচ্ছি। শোল মাছ কাটা হয়ে গেছে, ধুয়ে আনি। মাছ ধুয়ে এনে নুন হলুদ মাখিয়ে দিলাম ভাজার জন্য। নুন মাখিয়ে দিলাম, এরপরে হলুদ দেবো। কুমড়োর ঝাল হবে, সরষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, চিংড়ি মাছ একসঙ্গে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার দিলাম আদা বাটা, টমেটো কুচি, কুমড়ো, শোল মাছগুলো ভাজা হয়ে গেছে, মুড়োটা আরেকটু ভাজবো, আর সেই সঙ্গে জাপানি পুঁটিটা ভেজে নেব। লবণ,
ধনে বাটা, শোল মাছের আমশোল করব, পাঁচফোড়ন, আদা বাটা, জলে গুলানো হলুদ লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, পেকে গেছে লঙ্কা, এই লঙ্কা বেটেছি, জিরে ধনে বাটা, আলু করে কাটা কাঁচা আম খোসা সহ, লবণ, কেনাটা এই যে আজকে কিনে এনেছে এই কুমড়োটা, আর আগের কুমড়োটা একটু ছিল, এই যে এটা দুটোর কালার সম্পূর্ণ আলাদা। এবারে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, জলে গুলে দিয়ে দিচ্ছি, এবার একটু জল দিয়ে দেবো। কুমড়োগুলো সহজেই সেদ্ধ হয়ে যায়, এই জন্য একটু বড় বড়ও কেটেছি, তাও এই যে ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে। না কাঁচাও আছে, সেটা প্রথমটা ধরে না, তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো সব কাঁচা বাঁশ বলতে গেলে, হ্যাঁ এই যে বাঁশগুলো এই যে পুরো কাঁচা। এনেছি। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। শোল মাছই তো আছে, আর জাপানি পুঁটি একটা। কুমড়োর ঘ্যাটটা হয়ে গেছে, ঢেলে নেব। আমশোলটা এখন নেব না, ওটা উনুনে বসানো থাকবে, ঢাকা দিয়ে দিই। এবারে নামিয়ে নেব, উনুনে বসানো ছিল। কি সুন্দর হয়েছে, কালারটাও যেমন এসছে আর সুন্দর টকও ঢুকেছে মাছের ভেতরে। যেহেতু কাঁচা আমের ফ্লেভার আলাদা, টেস্টও আলাদা হবে, দারুণ লাগবে খেতে।
জল থাকে ওটা করে খুলো খুলো তোমার তো মাঠের জল শুকিয়ে हाँ हाँ मार सुखला है ना कि মাঠটা की करे খালা তো। জল শুকিয়ে দেরি বললেই তরকারি নাই রইলে একটু বলবি। এই আর কি। না রাত্রে রাত্রে একটু এ করা ভালো কেন এটা সেটা খাওয়া ভালো গ্যাস হয় পেটে রাত্রে বেশি শশা ছিল খেয়ে নিয়েছি, ডিম ভাজা আছে, কুমড়ো চিংড়ি আর আমসুর। এটা কিন্তু কেউ বন্ধ করবে ভালো হবে বড়ি ভালো হবে। আমার বাকি ছিল আবার দিবে বুঝলো খুব ঠান্ডায় দিতে পারলে ভালো হইতো আমি তো ভিজে যাও মিক্সারে যদি গুঁড়া করে। ওটা করে এটা পিঠা এখনো খাইতে যায়নি খাইতে যায়নি যে পরে মার কোনো না। ইয়ে আছে টক আছে না আমার একদম ভুলে গেছে গো। ও আম গলছিল না, আমি একটুখানি এক আধটা ঘেঁটে দিয়েছিলাম। আমি চাটনিতে এত টক লাগে আর টকে টক নেই, তারপরে পরপর ওরকম ঘেঁটে গেছে। মুনকে স্কুল থেকে নিয়ে আসলাম, ও খাচ্ছে আর আমি এদিকে ওর সব টিফিন বক্সগুলো বের করছি। আর ওকে একটু মানে যা থাকে শেষে, ও তো শেষে এসে খায়, যা থাকে একটু বেশিই দিই, কারণ ওর পছন্দ মতো খাবে। বাচ্চারা একটু আমাদের যেরকম একটু তরকারি বেড়ে দিল সবটাই খেয়ে নিলাম, কিন্তু ওদের যদি একটু বেশি দেওয়া হয় তো ওর পছন্দ মতোই খায়, এই জন্য ওকে দেওয়া হয়। ও তাই বলে পুরোটা খায় না, রেখে দিই আবার পরে। রুটিনটা দেখছি, আছে তো ইংরেজি হাতের লেখা, বাংলা হাতের লেখা তো নেই। আচ্ছা আমি দেখছি, আমার ভুল হতেই পারে। কোথায় রুটিন, এই যে